এই জেরেই যে একটা এক চোখ হারালো আলে, তো সেই দায় আমরা আসলে এখন কাকে দিব? যে এই জুলাই মাসে, এই 2 বছর পরে এই ধরনের ঘটনা আমরা জুলাই মাসে, জুলাই 24-এ দেখেছি। অনেকে চোখ হারিয়েছে, জীবন হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। ঠিক 2 বছর পরে এই ধরনের একটি ঘটনা খুবই মর্মান্তিক। এবং বলা হচ্ছে যে সেখানে এখনো কেউ গ্রেফতার হয়নি, কিন্তু আমরা কিন্তু ক্যামেরায় দেখেছি, সারা বাংলাদেশ দেখেছে যে অনেকে ছবি স্পষ্টভাবে দেখা গেছে। তো গ্রেফতার হয়নি কেন? পুলিশ কি আসলে বিএনপির কথাই চলছে কিনা? পুলিশকে আমরা দেখলাম যে ওরাও বকাবকি করছে, পুলিশও বাধা দিচ্ছে, এরকম একটা চিত্র আমরা দেখতে পেলাম। এখন তারা বলছে যে যদি বিএনপি করতে হয় তাহলে পোশাক ছেড়ে বিএনপি করতে হবে, এরকম কথা বলছে। তো পুলিশ কি সেই আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগের আমলে যেরকম আপনাদের উপর যে অত্যাচার করা হতো সেই রকমই আচরণ করছে কিনা? না, অবশ্যই পুলিশ বিএনপির কথায় চলছে না। পুলিশ যে বিএনপির কথায় চলছে না তার প্রমাণ হচ্ছে পুলিশ প্রতিটি স্থানে সরকার যেভাবে নির্দেশ দিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য বরং সহযোগিতা করছে। অবশ্যই সেখানে যে সকল ঘটনা ঘটেছে আমরা মনে করি তার জন্য যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথবা যেখানে ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্যভাবে অ্যাকশন নিবে, অবশ্যই নিবে। আর যে আমার যে সন্তান তুল্য যে ভাইটা হয়তোবা চোখে দেখতে পাচ্ছে না আপনারা বলছেন, সেটা যদি সেরকম হয় আমরা দেখি তার চিকিৎসা হোক, সেরকম হয়, এটা অবশ্যই একটা নিন্দনীয় বিষয়। কিন্তু এর দায়ভার তো এসিপিকে নিতে হবে। তাকে ঠেলে দিল, কারা তার চোখের উপর হামলা করলো সেটাও তো এখনো স্পষ্ট নয়। স্পষ্ট করতে হবে সেই জনগণের মধ্যে যেখানে আওয়ামী লীগ থাকতে পারে। আমরা দেখেছি অনেক জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক তাদের সাথে সংযুক্ত হয়েছে। কে ভিতর থেকে বেরিয়ে কে কি করছে সেটা স্পষ্ট হওয়া প্রয়োজন। আমরা মনে করি সেটা স্পষ্ট হবে, তদন্তে বেরিয়ে আসবে, তারপরে দোষারোপ করা যাবে, তারপরে এই কথাগুলো বলা যাবে যে তার চুপটা কিভাবে গেল। এটা আর্লি বলার জন্য খুবই সময় এখনো আসেনি। সে তদন্তাধীন বিষয় কি অবস্থা হয়েছে, তবে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের বদৌলতে, মিডিয়ার বদৌলতে, সামাজিক ভাবে এখন তো সামাজিক ভাবে সোশ্যাল মিডিয়া অনেক অনেক শক্তিশালী। এখন সবকিছুর বদৌলতে আপনি দেখেছেন, আমি দেখেছি, সারা দেশের মানুষ দেখেছে পুলিশ কিভাবে সংযত আচরণ করেছে। একজন পুলিশের কলার চেপে ধরবে একটা দলের নেতা সেই ডিউটিরত অবস্থায়, এটা তো মামলা এতক্ষণ ধরে হলো না কেন সেটাই বড় বিষয়। এখন পর্যন্ত এটা মামলা হলো না কেন সেটাই বড় বিষয়। পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, পুলিশের বেস ছিঁড়ে নিচ্ছে, এটা তো হতে পারে না। এটা চরম উস্কানিমূলক আচরণ। আমি মনে করি এইসব জিনিস থেকে সংযত যদি না হওয়া যায়, সব নিজেরা যদি তাদের সংযত না করতে পারে, তাহলে এভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র এইভাবে কখনো চলতে পারে না। আপনারা বলছেন পুলিশের কথা, পুলিশ কতটুকু ধৈর্যের পরিচয় দিয়েছে এবং পুলিশ কতটুকু সহনশীল আচরণ করেছে সেটা আমরা সবাই জেনেছি, আপনাদের মাধ্যমে দেখেছি। অতএব এই পুলিশকে আপনি বলতে পারেন না সেই ফ্যাসিস্ট আমলের ফ্যাসিজম। আপনি কি পক্ষান্তরে তাহলে উৎসাহিত করছেন যে এখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে সেই যে আগের আমলটা ভালো ছিল সেইটা বলার জন্য? তাহলে বলেন আপনারা সেই আমলটা ভালো ছিল, আমরা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসি, ফ্যাসিস্ট রেজিমকে ফিরিয়ে নিয়ে আসি। আমরা আওয়ামী লীগের কথা শুরু বলছিলাম, ফ্যাসিস্ট সময়কার কথা বলছে, সেই ফ্যাসিস্ট রেজিমকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। তাহলে কি পক্ষান্তরে আপনারা ওইটা বলছেন? এটাও চিন্তার বিষয়। এবার তার পারপাসকে সার্ভ করছেন, কোন গোষ্ঠী পারপাসকে সার্ভ করছেন সেটা দেখার সময় এসেছে। আপনি একটি সরকারকে কাজ করতে দিচ্ছেন না, একটি ভঙ্গুর অর্থনীতি, এরপর একটি যুদ্ধ পেল, মাত্র 5 মাসের একটি সরকার, কি ভয়াবহ অবস্থা, অর্থনীতি একটি মানে চরম বিশৃঙ্খল অবস্থা। সেখানে আপনি সরকারকে সহযোগিতা করবেন। আপনি যদি সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করেন, দেশটাকে যদি আপনি ধারণ করেন, আপনি যদি দেশটাকে সামনে এগিয়ে যান না, সেখানে আপনি প্রতিনিয়ত অবস্টাকল, প্রতি পদে পদে আপনি বাধার সৃষ্টি করছেন দেশটাকে এগিয়ে নিতে কাজ করার জন্য। একদিকে জনগণের জন্য কাজ করছে সরকার, তার যে কথাগুলো দিয়েছিল, যে প্রমিস গুলো করেছিল, জনগণকে যে
কথাগুলো দিয়েছিল তার জন্য কাজ করছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, ফার্মার্স কার্ড দিচ্ছে, মসজিদ মসজিদ বলেন, তারপর মন্দির বলেন, গির্জা বলেন, সবাইকে সেই কার্ডগুলো নিয়ে কাজ করছে। বিভিন্ন ধরনের সেবার জন্য যে সকল কার্যক্রম পরিচালিত করছে, একদিকে একটি কল্যাণকে রাষ্ট্র গঠনের জন্য কাজ হচ্ছে, সেখানে আপনি সহযোগিতা করবেন। সরকারের ভুল ত্রুটি যদি কোনো কিছু থাকে সেটা আপনি তুলে ধরবেন স্বাধীনভাবে, অবশ্যই তুলে ধরতে হবে। সরকার কখনো চায় না, সরকার চায় তার ভুল ত্রুটিগুলো আপনি তুলে ধরবেন। এটাই হচ্ছে প্রকৃত বিরোধী দলের কাজ। আপনি সরকারের কথাগুলো এগুলা ভুল ত্রুটি না ধরে আপনি প্রতিনিয়ত সরকারকে বলছেন, প্রথম দিন থেকে যখন সরকার কাজই শুরু করে নাই তখন বলছেন এরা ফ্যাসিস্ট, তখনই বলছেন এরা এটা তো হতে পারে না, এটা কাম্য হতে পারে না। রাজনীতির মতো সুন্দর করে রাজনীতিকে এগিয়ে দিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের বিরোধী দলের যে সকল ভাইয়েরা রয়েছেন তাদের প্রতি আমাদের আবেদন।